হে গাইস, এখন চলে এসেছে সুদের বাড়ি। তো দেখা যাক চ্যালেঞ্জ করব, কাস্টম চ্যালেঞ্জ 1v2। তো দেখা যাক ও করতে পারি কিনা। এখন কাস্টমার চলছে গাইস। দেখো এ দাদাটার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি জানতামই না, আজকে জানলাম গাইস বিয়ে ঠিক হবার ডেট। মুকেশ আম্বানি এত গরিব, এই ছেলেগুলা মুকেশ আম্বানিকে সব বড় লোক করছে গাইস, দেখতে পাচ্ছি। এখন 500 টাকা রিচার্জ করলো। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ব্লগটা স্কিপ না করে সবাই দেখতে থাকো, ব্লগটা মজার হতে চলেছে। হে গাইস, আজকে আমরা চলে আসছি কেলটুর বাড়ি। তোমরা কোনোদিন ওকে কেলটুকে দেখেছো? তো আজকে আসল কেলটুকে দেখাবো। কেলটুদের ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেলটুকে। তো হে গাইস, কেলটুদের বাড়ি থেকে এখন চলে আসলাম। কেলটু এখন বাড়িতে নাই, ওর মা বললো ধান ঝাড়তে গেছে। তো এই জন্য এখন আমরা চলে যাচ্ছি পাগলার কাছে, পাগলা গেমিং এর কাছে। ওখানে গিয়ে পাগলাকে চ্যালেঞ্জ করবো 1v2, দেখা যাক কে জিতে। হে গাইস, এখন চলে এসেছি সুবোধের বাড়ি। তো দেখা যাক সুবোধ চ্যালেঞ্জ করবো, কাস্টিং চ্যালেঞ্জ 1v2। তো দেখা যাক সুবো করতে পারি কিনা। এখন কাস্টম বানানো চলছে গাইস, দেখো তোমরা, লাইভ দেখাচ্ছি তোমাদের। এখানে কাস্টম বানানো চলছে, অলরেডি আমাদের কাস্টম বানানো হয়ে যাচ্ছে। তো দেখা যাক হেডশট কাস্টম কে জিতে। এখানে কাস্টম বানানো হয়ে গেছে, এখন আমি আসছি গেমে লাইভ তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। তো এখানে গাইস কাস্টম শুরু হয়ে গেছে, তো দেখা যাক 1v2 করতে পারি কিনা। এখানে কিছু করার নাই, এখানে আমি ওকে 1 রাউন্ড দিয়েছিলাম, তো আমাকে লাস্টে 1 রাউন্ডের জন্য হারিয়ে দিল। দেখতে পাচ্ছি আমাদের শুভ গেমিং, ওর সাথে আমি এত খেলার চেষ্টা করতেও পারলাম না। এখানে গেম খেলে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। তো বাড়ি থেকে কি করি সব তোমাদেরকে দেখবো, এই ব্লকের ভিতরে দেখাবো। তো দেখা যাক, তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন চলে যাচ্ছি দৌড়তে দৌড়তে। এখানে প্রভাস এখন মনকে রিচার্জ করে দিবে, দেখা যাক রিচার্জ কি করে করে তোমাদেরকে সব দেখাবো। এখন রিচার্জ করতে লেগেছে আমাদের প্রভাস দা। মনোদাকে রিচার্জ করে দিবে, পয়সা পাঠা তাহলে তাড়াতাড়ি পয়সা পাঠা, পয়সাটা স্ক্যানার কর। রিচার্জটা সবাইকে দেখিয়ে দিই এখানে কি করে রিচার্জ করে। ওখানে কিন্তু সিলেক্ট করা আছে ওইটাই, কিন্তু এটাতে ঢুকছে কি কেস আবার ওই তো এরকম কথা কেন আমার হচ্ছে, তো আবার কে ঢুকছিল। হ্যাক করছে নাকি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে বে, জানিস না তুই? কবে টুলের ভাড়া কর, কবে স্কর্পিও ভাড়া করে দিয়েছি অলরেডি। বল দেখ কবে? হ্যাঁ, তুই বল জানেই না বে। তো গাইস এই ছেলেটার বিয়ে হবে আর কদিন পরে। হ্যাঁ, পড়তে গেলে চলে আসিস, আমি পড়বো, ভর্তি হবো। ওর সাথে সাথে বিয়ে করা ঠিক হয়ে গেছে। তো গাইস এই ছেলেটার বিয়ে ঠিক হওয়ার খুশিতে এত খুশি, দেখতে পাচ্ছ হাসিটা দিছে, দেখো খুশি খুশি হাসি, বিয়ে ঠিক হয়েছে তাই। ভালো মতন ব্লগ বানাচ্ছে। তো এখানে গাইস এ দাদাটার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি জানতামই না, আজকে জানলাম গাইস বিয়ে ঠিক হবার ডেট। আচ্ছা, এরকম কেন দেখাচ্ছে? ব্লক হয়ে গেছে। কি আর গোল পাক ঘুরছে কেন? না নেট চলছে না এখানে। নেট তো 5G ধরে আছে, পুরো ফুল টাওয়ার 5G। এই ছেলেটা চিন্তায় পড়ে গেল, আর কি রিচার্জ হবে না নাকি? চিন্তার কিছু নাই, ও ঠিক আছে, চিন্তার কিছু নাই আছে। কিছু ও ভাই সাহেব, 17টা আপডেট এসছে গাইস। আমার মনে হয় আর এই জন্মে এই ছেলেটা বোধহয় রিচার্জ আর হবে না, আমার মনে হচ্ছে। রিচার্জ করার জন্য গাইস পয়সা পাঠালো, তো পয়সা এখন পেজি খুলছে না, তো রিচার্জ হবে কি করে? হ্যাঁ হ্যাঁ চলে এসছে গাইস, আমাকে দেখাচ্ছি। পয়সা দেখাচ্ছে 10 টাকা। দিনটা শেষ হওয়ার আগে না খেয়ে দুদিন শেষ হবে। দুদিনকে মায়ের তো 30 GB 35 ডাউনলোড করতে বই গে। রিচার্জ শেষ হয়, আনলিমিটেড নেট এখানে সব ছেলে পুড়ে আছে। ছেলেটা এখন মেশিনে টুকটাক করবে। রিচার্জ সফল হয়েছে। রিচার্জ সফল হয়ে গেছে, এই ছেলেটার দেখা দেখি রিচার্জ কেমন সফল হয়েছে। দেখতে পাচ্ছ এখন রিচার্জ আমার কমার জন্য ম্যাচেস চলে এসেছে। এই তো রিচার্জ সফল, এই তো দেখতে পাচ্ছ এখন আমরা রিচার্জ সফল হয়ে গেছে। রিচার্জ কোম্পানিকে দান করে দাও। মুকেশ আম্বানি এত গরিব, এই ছেলেগুলা মুকেশ আম্বানিকে সব বড় লোক করছে গাইস, দেখতে পাচ্ছি। এখন 350 টাকা রিচার্জ করলো। তো এখানে 350 350 সবাই 350 রিচার্জ করে ব্যান্ডেড। মাসে মাসে 350 টাকা করে যদি মুকেশ আম্বানি লেয়, তাহলে ছেলে মুকেশ আম্বানি বড় লোক হবে না কেন? ছেলে পুরো টাকা নিয়ে মুকেশ আম্বানি বড়, আবার মুকেশ আম্বানি ব্যাটার বিয়েতে আউটি মারছে, সোনার বিয়ের কাট করছে। আর কি করবে গাইস, টাকা থাকলে যা হয়, গরিবের টাকা। মুকেশ আম্বানি বড় লোক, 5 টাকা হারিয়ে গেছে ছাইয়ের মধ্যে। তো 5 টাকা খোঁজার জন্য গাইস দর্শক দেখো, এখানে 5 টাকা ওর হাত দিয়ে দিয়েছে, যদি কেউ পায় তাহলে 5 টাকাটাও নিয়ে নিবে। র্যাকেট খেলবো তাই তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে রেফারি, তাই বলছে ওর সাথে আমার এখন চ্যালেঞ্জ হচ্ছে, র্যাকেট চ্যালেঞ্জ। তো দেখা যাক এখানে র্যাকেট খেলতে পারি কি। চালা, প্রথমে প্রথমে পারছি না গাইস, তো চালালাম, দেখা যাক পারি কিনা। এসআইআর ফর্ম ফিল আপ করতে এখন সবকে বাংলাদেশ তারবে, এই জন্য আমরা এসআইআর ফর্ম ফিল আপটা করে নিচ্ছি। আমাদের এখানে সব ডকুমেন্টস ভরা আছে আর ফর্মও আছে, তো দেখবো তোমাদেরকে ফর্ম ফিল আপ করেও দেখাবো গাইস। চলো দেখা হচ্ছে একটু পরে। এখন যে তো আমরা এখন SIR এই ছেলেটা পুরো বাংলাদেশে, এই ছেলেটা পুরো বাংলাদেশে, এখন বাংলাদেশ চালানো না। তার ভোটার কার্ড কিছু হয়নি। আমরা এখানে ফর্ম ফিল আপ করে চলে আসলাম বাড়ি, এবার চান মান করে
খাওয়া দাওয়া করে তারপরে দেখাচ্ছি বিকালে। আমি বাড়িতে এসে দেখি আমার মাছগুলা সব উল্টে পড়ে আছে। আমার এত কষ্ট হচ্ছে গাইস, দেখো আমার মাছগুলা দেখো সব মরে উল্টে পড়ে আছে কয়েকটা। তো এখানে আমি কালকে মাছ ধরে নিয়ে এসেছিলাম, ওই মাছগুলাই মরেছে, আদার্স আগেকার মাছগুলো সব এখনো বেঁচে আছে। চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম বাগানে ঘুরতে। দেখো বাগানটা দেখো, মাঠে বসে আছি এখন বিকাল বেলায়, সব ছেলেগুলা খেলতে আসবে মাঠে, এই জন্যে আমরা দেখি এখনো মাঠে কেউ আসেনি বলে মাচানে বসে আছি। দেখো সব পেছনে গেম খেলছে। তো আমাদের মাঠটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের ছোট্ট মাঠ, আর আমাদের মাঠের এ বারটা ভেঙে গেছে। আমরা মিনি বারে ফুটবল খেলি। তো এখন ঠান্ডার সময়, তাই জন্য ছেলেপুলে কেউ আসছে না মাঠে, এই জন্য আমাদের মাচানে বসে মাঠে চলে এসেছি, সবাই মাঠে নেমে গেছে ফুটবল খেলতে। তো দেখো এই ছেলেটা পায়ে শট দেখো গাইস, আর এই লোকা খেলবে বলছে ফুটবল। শুভ বলটা দিতে পারবে ও? শুভ কাঁদে বলটা। হ্যাঁ দেখুন গাইস, পায়ে শট দেখুন, ওই আমাকে মারছে, এদিক থেকে মারছে সুজয় কিং। এখনই পাওয়ার শট মারবে। এখন আমাদের বিকাল হয়ে গেছে, 4টে বেজে গেছে, সব ছেলেপুলে মাঠে চলে এসছে। আর কিছুটা ছেলেপুলে মাঠে চলে আসলে আমাদের খেলা স্টার্ট হয়ে যাবে। মার তুই মল ভেঙে দে। ও আমার মনে হয় না যে আজকে ছেলেপুলে হবে, কারণ ঠান্ডার টাইমে গাইস বল কেউ খেলছে না। আজকের ভিডিওটা এত দূর, দেখা হচ্ছে আর একটা নতুন মজার ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না গাইস। আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, কারণ আমি ভিডিও বানালে সব ছেলেপুলে হাসে আমাকে দেখে।